নমস্কার বন্ধুরা, বর্তমান খবর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে অনেক স্বাগত। তো বন্ধুরা, আবারও কিন্তু আবহাওয়ার আপডেটে পরিবর্তন, কারণ ইতিমধ্যেই কিন্তু আমাদের উত্তর বঙ্গোপসাগর এবং তার সংলগ্ন এরিয়ায় পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে কিন্তু একটি ঘূর্ণাবর্ত রয়েছে, যার জেরে কিন্তু আমাদের দক্ষিণবঙ্গ, তার সাথে বাংলাদেশ এবং এপাশে উড়িষ্যা এবং অন্ধ্রপ্রদেশ উপকূলে কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে। এবং এটির ফলে কতটা পরিমাণে বৃষ্টি থাকছে এবং এপাশ থেকে যেই নতুন টাইফুন থাকছে ইয়াগি, তার প্রভাব কতটা আমাদের দক্ষিণবঙ্গের ওপর পড়ছে, বৃষ্টির পরিমাণ আগামী 10 দিনে কতটা বেড়েছে তা কিন্তু তুলে ধরবো আমরা এই ভিডিওতে। কারণ বৃষ্টির পরিমাণটা কিন্তু বন্ধুরা অনেকটা বেড়েছে। গতকাল এর আগে যে আমরা আপডেটটা দিয়েছিলাম তার থেকে কিন্তু বৃষ্টির পরিমাণ অনেকটাই বেড়েছে। তো আমরা দেখে নেব বৃষ্টির পরিমাণে কী পরিবর্তন ঘটেছে। তাই বিস্তারিত জানতে হলে এবং সঠিক আপডেটটি পেতে হলে ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ অবধি দেখবেন এবং ভালো লেগে থাকলে একটি লাইক করবেন। আর আমাদের ভিডিওটির নিচে একটি লাল রঙের সাবস্ক্রাইব বাটন আছে, সেটিকে টিপে তার পাশে থাকা বেল আইকনটিকে অল অপশনে দিয়ে আমাদের সাথে থাকবেন। এবং আপনারা বর্তমানে ভিডিওটি কোন জেলা বা জায়গা থেকে দেখছেন, সেখানকার আবহাওয়ার পরিস্থিতি কেমন আছে তা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো চলুন বন্ধুরা, আমরা ভিডিওটিকে শুরু করব। তবে তার আগে দেখে নেব আমাদের ভারতীয় মৌসুম ভবন আলিপুর আবহাওয়া দপ্তর কী বলছে। ভবনের আপডেটে, এখানে প্রকাশিত আপডেটে কিন্তু বলা হচ্ছে যে আমাদের মৌসুমী অক্ষরেখা বর্তমানে সক্রিয় রয়েছে এবং এটি কিন্তু তার স্বাভাবিক পজিশনেই রয়েছে এবং তার পূর্বভাগ কিন্তু স্বাভাবিক পজিশনেই রয়েছে। পশ্চিম ভাগ কিন্তু বলছে স্বাভাবিক পজিশনের কাছাকাছি এবং পূর্বভাগ কিন্তু স্বাভাবিক পজিশনে রয়েছে এবং এই পরিস্থিতি কিন্তু 2 থেকে 3 দিন থাকবে। এবং বর্তমানে যেই ঘূর্ণাবর্তটির কথা আমরা বলছিলাম, যে আমাদের উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এবং পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে কিন্তু যেই ঘূর্ণাবর্তটি রয়েছে, যে নিম্নচাপ ক্ষেত্রটি রয়েছে, তার জেরে কিন্তু আমাদের দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা থাকলেও এখানে কিন্তু বলা হচ্ছে যে আগামী 2 থেকে 3 দিনের মধ্যে কিন্তু এটি আমাদের উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এবং তার সংলগ্ন এরিয়ায়, আমাদের দক্ষিণবঙ্গের উপকূলবর্তী অঞ্চল এবং তার সংলগ্ন এরিয়ায় বলা হচ্ছে উত্তর ওড়িশা এবং বাংলাদেশের উপকূলবর্তী অঞ্চলে কিন্তু এটি একটি নিম্নচাপে পরিণত হবে, ডিপ্রেশনে পরিণত হবে এবং এটা কিন্তু আস্তে আস্তে বলা হচ্ছে যে উত্তর দিক বরাবর কিন্তু অগ্রসর হবে, উত্তর দিক বরাবর অগ্রসর হবে এবং আস্তে আস্তে কিন্তু এটি ডিপ্রেশনে পরিণত হবে আগামী 2 থেকে 3 দিনের মধ্যে। এবং তারপরেই কিন্তু বৃষ্টির পরিমাণটা বাড়বে। এবং এরই সাথে কিন্তু এখানে যেটা আমরা পাচ্ছি, বলা হচ্ছে আরেকটি ঘূর্ণাবর্ত কিন্তু রয়েছে, যেটি কিন্তু উত্তর পশ্চিম উত্তরপ্রদেশ এবং তার সংলগ্ন এরিয়া হরিয়ানাতে রয়েছে এবং এটি কিন্তু মিড ট্রপোস্ফিরিক লেভেলে বিস্তার করছে। এবং এখানে বলা হচ্ছে যে আগামী 7 দিন কিন্তু আমাদের ভারতবর্ষের প্রায় সব জায়গাতেই বৃষ্টির সম্ভাবনা থাকছে, সব রাজ্যেই বৃষ্টি থাকছে। তবে কোনো কোনো জায়গায় ভারী বৃষ্টি, কোনো কোনো জায়গায় হালকা বৃষ্টি, কোনো কোনো জায়গায় মাঝারি বৃষ্টি থাকছে। তো এখানে পশ্চিম ও মধ্য ভারতবর্ষের ক্ষেত্রে বলা হচ্ছে মধ্য মহারাষ্ট্র, কোঙ্কণ, গোয়া এবং তার সাথে সৌরাষ্ট্র, কুচ, গুজরাট, মধ্যপ্রদেশ, এই জায়গাগুলিতে কিন্তু বৃষ্টি থাকবে, যেটা কিন্তু আগামী 1 সপ্তাহ থাকবে। এবং এর সাথে কিন্তু বলা হচ্ছে দক্ষিণ ভারতবর্ষের ক্ষেত্রেও কিন্তু আগামী 1 সপ্তাহ বৃষ্টির সম্ভাবনা থাকবে, যেটা কিন্তু তামিলনাড়ু, পুদুচেরি, কারাইকাল, ইন্টেরিয়ার কর্ণাটকা এবং অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা, রায়ালসীমা, লাক্ষাদ্বীপ, এইসব জায়গাগুলিতে থাকবে বৃষ্টির সম্ভাবনা। এবং এর সাথে কিন্তু পূর্ব ও উত্তর পূর্ব ভারতের ক্ষেত্রে বলা হচ্ছে যে ভারী বৃষ্টি, অনেকটা অঞ্চল জুড়ে বৃষ্টি, মাঝারি বৃষ্টি এবং তার সাথে কিন্তু হালকা বৃষ্টি থাকতে পারে, যেটা কিন্তু উত্তর পূর্ব ভারতবর্ষের ক্ষেত্রে বলা হচ্ছে আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জ এবং ওড়িশা, আমাদের উত্তরবঙ্গ এবং সিকিম এবং এই জায়গাগুলিতে বলা হচ্ছে যে বিক্ষিপ্ত পরিমাণে বৃষ্টি, হালকা ধরনের বৃষ্টি, মাঝারি ধরনের বৃষ্টি থাকতে পারে। এবং আমাদের দক্ষিণবঙ্গে এবং বিহারে, ঝাড়খণ্ডে কিন্তু এই সপ্তাহে এই ধরনের বৃষ্টি লক্ষ্য করা যাবে। এবং এখানে বলা হচ্ছে যে বিচ্ছিন্নভাবে ভারী বৃষ্টি থাকতে পারে, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, যেটা কিন্তু নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা এবং আসাম, মেঘালয়াতে। তবে নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরাতে 11 তারিখ এবং আসাম, মেঘালয়াতে 7 তারিখ এবং ওড়িশাতে 7 ও 8 তারিখ থাকবে সবথেকে ভারী বৃষ্টি। এবং তারপরে কিন্তু বলা হচ্ছে বিচ্ছিন্নভাবে ভারী বৃষ্টি থাকতে পারে আসাম, মেঘালয়, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরাতে আগামী 1 সপ্তাহ। এবং তার সাথে বিহারে 6 তারিখ, ঝাড়খণ্ডে 7 থেকে 9 তারিখ, ওড়িশাতে 6 থেকে 9 তারিখ ও অরুণাচল প্রদেশে 6, 10 এবং 11 তারিখ। এবং উত্তর পশ্চিম ভারতবর্ষের ক্ষেত্রেও কিন্তু বলা হচ্ছে যে আগামী 1 সপ্তাহ কিন্তু বৃষ্টি থাকবে। এবং আর কিন্তু তেমন কিছু বলা হয়নি। তো চলে আসবো আমরা উইন্ডি লাইভ স্ক্রিনে দেখে নেবো কি পরিবর্তন ঘটেছে। তো বন্ধুরা, আমরা চলে এসেছি উইন্ডি লাইভ স্ক্রিনে। বর্তমানে রয়েছে আমরা ECMW মডেল বজ্রবৃষ্টি মডেল, যেটা আমরা পাচ্ছি আমাদের বঙ্গোপসাগরে কিন্তু একটি ঘূর্ণাবর্ত লক্ষ্য করা যাচ্ছে এবং এটি কিন্তু আস্তে আস্তে 2 থেকে 3 দিনের মধ্যে বলা হচ্ছে যে নিম্নচাপে পরিণত হবে, ডিপ্রেশনে পরিণত হবে। এবং এর জেরে কিন্তু আমাদের দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় বৃষ্টি থাকবে। তবে আজও কিন্তু বৃষ্টি থাকছে এর জেরে। তবে যদি আমরা দেখি বৃষ্টির পরিমাণ কতটা থাকতে পারে, তাহলে কিন্তু আগামী 24 ঘন্টায় যেটা আমরা পাচ্ছি খুবই কিন্তু হালকা ধরনের বৃষ্টি থাকার সম্ভাবনা থাকছে, যেটা কিন্তু এপাশে নদিয়াতে থাকছে, কিছুটা উত্তর 24 পরগনার দিকে থাকছে, কিছুটা কলকাতা এবং এপাশে হাওড়া এবং
পশ্চিম মেদিনীপুর এবং এপাশে দক্ষিণ চব্বিশ পরগনার দিকে কিছুটা থাকছে। এবং আর কিন্তু তেমন কোনো জায়গায় কিন্তু ভারী বৃষ্টি আমরা বর্তমানে লক্ষ্য করতে পারছি না। এবং এইসব জায়গাগুলিতে বৃষ্টি থাকলেও একদমই হালকা বৃষ্টি এবং অন্যান্য জায়গাগুলিতে কিন্তু একদমই হালকা বৃষ্টি থাকতে পারে। তবে আমরা যদি আগামী 10 দিনে বৃষ্টির পরিমাণ দেখি তাহলে কিন্তু অনেকটা বড় পরিবর্তন থাকছে, যেটা কিন্তু আমরা বর্তমানে পাচ্ছি। তবে যদি পরের 5 দিন আমরা বৃষ্টির পরিমাণ দেখি তাহলে কিন্তু মোটামুটি যেটা আমরা পাচ্ছি আগামী 5 দিনে কিন্তু তেমন কোনো ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। যেটা কিন্তু বর্তমানে পাচ্ছি আমরা আগামী 5 দিনে কিন্তু আমাদের দক্ষিণ চব্বিশ পরগনা, কলকাতা, উত্তর চব্বিশ পরগনা এবং তার সাথে কিন্তু এপাশে যেটা আমরা পাচ্ছি হুগলি এবং হাওড়া এবং তার সাথে কিন্তু নদিয়া, পূর্ব বর্ধমান এবং বাঁকুড়া, পুরুলিয়া এইসব জায়গাগুলিতে কিন্তু আমরা যেটা পাচ্ছি মোটামুটি কিন্তু 28 থেকে 30 মিলিমিটার বৃষ্টি। তবে পশ্চিম মেদিনীপুরের দিকে যদি দেখি তাহলে কিন্তু একটু বেশি বৃষ্টি দেখা যাচ্ছে, যেটা কিন্তু 40 থেকে 45 মিলিমিটারের কাছাকাছি থাকতে পারে। তবে তারপরের 10 দিনে যদি আমরা চলে যাই তাহলে কিন্তু অনেকটা বড় পরিবর্তন থাকছে। পরের 10 দিন অর্থাৎ পরের 5 দিন যেটা থাকবে আগামী 5 দিনের পরের 5 দিন, তাতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি প্রায় 155 মিলিমিটার বৃষ্টি থাকতে কিন্তু পারে, যেটা কিন্তু আমাদের দক্ষিণ চব্বিশ পরগনার দিকে কিন্তু সেটা কিন্তু ক্রমশ 160 মিলিমিটারের কাছাকাছি কিছু জায়গায় থাকতে পারে। এবং এবার উত্তর চব্বিশ পরগনার দিকে কিন্তু আমরা পাচ্ছি 140 মিলিমিটার থাকতে পারে, কলকাতার দিকে কিন্তু 140 এবং এপাশে কিন্তু হাওড়ার দিকেও আমরা দেখতে পাচ্ছি 100-150 মিলিমিটার থাকতে পারে। এবং এপাশে কিন্তু পশ্চিম মেদিনীপুরের দিকে দেখা যাচ্ছে 160 মিলিমিটার এবং এপাশে পূর্ব মেদিনীপুরের দিকে কিন্তু দেখা যাচ্ছে 170 মিলিমিটারের কাছাকাছি। এবং এরই সাথে কিন্তু এপাশে খড়গপুর সাইডে যেটা আমরা পাচ্ছি 140 মিলিমিটারের কাছাকাছি এবং এপাশে কিন্তু চাকুলিয়া ঝাড়গ্রামের দিকে 120 মিলিমিটার এবং এপাশে পুরুলিয়ার দিকে কিন্তু 112-10 মিলিমিটার এবং তার সাথে কিন্তু এপাশে বাঁকুড়ার দিকে কিন্তু 100 মিলিমিটার এবং এপাশে কিন্তু নদিয়ার দিকে কিন্তু আমরা যেটা পাচ্ছি 120 মিলিমিটার এবং বর্ধমানের দিকে কিন্তু 110 থেকে 15 মিলিমিটার এবং এপাশে কিন্তু মুর্শিদাবাদের দিকে কিন্তু মোটামুটি 100 মিলিমিটারের কাছাকাছি বৃষ্টি থাকছে। অর্থাৎ আমাদের দক্ষিণবঙ্গের কোন জেলায় কতটা বৃষ্টি থাকতে পারে আগামী 10 দিনে সেটা কিন্তু আমি জানিয়ে দিলাম। এবং বাংলাদেশের দিকেও কিন্তু যেটা আমরা পাচ্ছি দক্ষিণ দিকে কিন্তু প্রায় 140 থেকে 50 মিলিমিটার বৃষ্টি থাকবে এবং পূর্ব ভাগে কিন্তু 130 মিলিমিটার এবং পশ্চিম ভাগে কিন্তু আমরা 110 মিলিমিটার দেখতে পাচ্ছি। এবং এপাশে কিন্তু যেটা আমরা পাচ্ছি উত্তর ভাগে কিন্তু 250 মিলিমিটার এবং এপাশে কিন্তু উত্তর পূর্ব ভাগে কিন্তু দেখা যাচ্ছে 202 মিলিমিটার এবং এপাশে কিন্তু উত্তর পশ্চিম ভাগে কিন্তু প্রায় 118 মিলিমিটার এবং এপাশে কিন্তু পশ্চিম ভাগেও কিন্তু কিছু কিছু জায়গায় 140 মিলিমিটার থাকতে পারে। এবং আমাদের উত্তরবঙ্গের দিকে যদি আমরা দেখি আলিপুরদুয়ার, কুচবিহার, শিলিগুড়ি এই জায়গাগুলিতে কিন্তু মোটামুটি 150 মিলিমিটারের কাছাকাছি বৃষ্টি থাকবে, যেটা কিন্তু বর্তমানে পাওয়া যাচ্ছে। অর্থাৎ যেটা আমরা পাচ্ছি এই ঘূর্ণাবর্তের জেরে যদি আমরা দেখি বর্তমানে যে ঘূর্ণাবর্তটি রয়েছে তার জেরে কিন্তু ব্যাপক তেমন কোনো বৃষ্টি হওয়ার সম্ভাবনা কিন্তু নেই, যেটা কিন্তু আমরা বর্তমানে পাচ্ছি। এবং তারপরে যদি আমরা দেখি ক্রমশ এই পাশ থেকে যেই ঘূর্ণিঝড়টির শেষাংশ আসছে ইয়াগি, তার জেরে কিন্তু আমরা যদি দেখি এই ঘূর্ণাবর্ত এবং এপাশে যেই লো প্রেশার এরিয়াটা থাকছে তার সম্মিলিত প্রভাবে কিন্তু আমাদের দক্ষিণবঙ্গ এবং বাংলাদেশে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। অর্থাৎ যদি আমরা আজ 6 তারিখ এবং আগামী 5 দিন যদি আমরা ধরি তাহলে কিন্তু 11 তারিখ যদি দেখি 11 তারিখ অবধি তাহলে কিন্তু আমরা পাচ্ছি যে মোটামুটি কিন্তু একদমই হালকা বৃষ্টি থাকছে। তবে তারপরে কিন্তু যেই 5 দিন থাকছে তাতে কিন্তু একটু ভারী পরিমাণে বৃষ্টি থাকছে। 11 তারিখে কিন্তু আমাদের দক্ষিণবঙ্গে প্রায় সব জায়গাতেই কিন্তু দেখা যাচ্ছে যে ভারী বৃষ্টি থাকতে পারে, যেটা কিন্তু আমাদের দক্ষিণবঙ্গ তার সাথে উত্তরবঙ্গের বিভিন্ন জায়গাতেই থাকবে। এবং এরপরে কিন্তু আমরা 12 তারিখের দিকেও দেখতে পাচ্ছি ভারী বৃষ্টি থাকতে পারে। এবং এরপরে কিন্তু যেটা আমরা পাচ্ছি এখানে কিন্তু এবার একটাই কিন্তু নিম্নচাপ ক্ষেত্র লক্ষ্য করা যাচ্ছে এবং অন্যান্যগুলি কিন্তু লক্ষ্য করা যাচ্ছে না, কারণ এই দুটো কিন্তু একসাথে সম্মিলিত হয়ে গেছে। এবং তারপরে যদি আমরা দেখি ক্রমশ এখানে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে 14 তারিখের দিকেও কিন্তু আমাদের দক্ষিণবঙ্গে বৃষ্টি থাকছে এবং 15 তারিখ অবধি আমরা আপডেট পাচ্ছি 15 তারিখের দিকেও কিন্তু বৃষ্টি থাকছে বিভিন্ন জায়গায়। তবে 15 তারিখের পর থেকে কিন্তু বৃষ্টি কমার সম্ভাবনা থাকতে পারে, যেটা আমরা বর্তমানে পাচ্ছি। এবং আর কিন্তু বিশেষ কোনো আপডেট কিন্তু আমরা বর্তমানে পাচ্ছি না। এবং যদি আমরা বায়ুর ঝাপটা মোড়ে দেখি কতটা প্রভাব থাকতে পারে, বায়ু ঝাপটা মোড়ে যদি আমরা দেখি আগামী 10 দিনে কোনো রকম বায়ু প্রবাহ শক্তিশালী স্ট্রং উইন্ডস থাকতে পারে কিনা সেটা যদি আমরা দেখি তাহলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি তেমনভাবে কিন্তু কোনো উইন্ডসের কথা কিন্তু এখানে কিন্তু আপডেট আমরা পাচ্ছি না। তবে কিন্তু বাংলাদেশের দিকে কিন্তু কিছু জায়গায় উপকূলবর্তী অঞ্চল যেটা থাকছে চট্টগ্রাম, মহেশখালী এবং তার সাথে কিন্তু কলাপাড়া এবং এপাশে কিন্তু যেটা থাকছে আরও বিভিন্ন জায়গা লালমোহন, এই জায়গাগুলিতে কিন্তু মোটামুটি দেখা যাচ্ছে যে প্রায় 40 থেকে 44 কিলোমিটার বেগে কিন্তু বায়ুর ঝাপটা থাকতে পারে। এবং আমাদের দক্ষিণবঙ্গে কিন্তু তেমনভাবে কোনো বায়ুর ঝাপটা থাকার সম্ভাবনা কিন্তু বর্তমানে পাওয়া যাচ্ছে না। তবে এরপরে যদি আমরা দেখি
তাহলেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি না যে তেমনভাবে কোনো বায়ুঝাপটা থাকতে পারে আমাদের দক্ষিণবঙ্গে। অর্থাৎ আমাদের দক্ষিণবঙ্গে কিন্তু তেমন কোনো প্রভাব পড়ার সম্ভাবনা নেই। এবছর কিন্তু বাংলাদেশের দিকে কিন্তু যেটা উপকূলবর্তী অঞ্চল থাকছে এই এরিয়াটা জুড়ে কিন্তু বৃষ্টির সম্ভাবনা বৃষ্টি নয়, বায়ুঝাপটা কিন্তু থাকতে পারে, যেটা আমরা বর্তমানে পাচ্ছি। এবং হয়তো মৎস্যজীবীদের জন্য সতর্কবার্তা জারি করতে পারে আমাদের আলিপুর আবহাওয়া দপ্তর, তবে বর্তমানে কিন্তু এখনও অবধি কোনো সতর্কবার্তা জারি করেনি। এবং বর্তমানে আজ কিন্তু শুধু 2 থেকে 3টি জেলায় বা 4 থেকে 5টি জেলায় কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি থাকতে পারে এবং অন্যান্য জায়গাগুলিতে কিন্তু থাকবে না, যেটা কিন্তু বলা হচ্ছে বর্তমানে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে। এবং আর কিন্তু তেমন কিছু বলা হয়নি। তো এরপরে যদি কোনো আপডেট আসে তা তুলে ধরবো। আজকের ভিডিওটি এখানে শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।